সানডে একদম জমে ক্ষীর হয়ে গেছে, চতুর্দিক থেকে আসছে ওই ভয়েস মেসেজ। তারপরে স্যান্ডির একটা ভিডিও দেখলাম, মানে স্যান্ডি মেবি এআই দিয়েই করিয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ ক্রিয়েটিভিটি, মানে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা কথা এত সুন্দর করে সেখানে বোঝানো হয়েছে। সত্যি কথা, একটা মেয়ের সবথেকে বড় এই যে আমরা বলি না শাস্তি, শাস্তি পরকীয়ার শাস্তি, এটা একটা বড় শাস্তি নয় যে প্রত্যেক দিন আমি ঘরের প্রত্যেকটা মানুষের সাথে লুকোচুরি খেলবো, প্রত্যেক দিন হাজব্যান্ড কখন চলে যাবে সে অপেক্ষায় থাকবো, প্রত্যেক দিন হাজব্যান্ড যখন ফিরবে আমার একটা মনে আতঙ্ক থাকবে, আজকে কিছু শুনে এলো না তো, আজকে কিছু শুনে এলো না তো। তো এটা অবশ্য ঘোরার ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়, কারণ ওর ওই ভেড়া হাজব্যান্ড মনে হয় না ওই শুনলেও কিছু, ওই কানে পিঠে গুঁজেছি তুলো আর কানে দিয়েছি তুলো এইভাবেই থাকবে। তো সেদিক থেকে ঘোরার অতটাও চিন্তা নেই, কিন্তু তবুও একটা লোক ঠকানোটা ধরা পড়ে যাওয়ার ভয় প্রত্যেকে থাকে। এই যে যার জন্য ঘোরার আছে, এই যে চোখের জল আজকেও ভিডিওতে ফেলছে, চোখের জল, এটা মানে লজ্জা করে না রে তোর? ওয়াইটিতে কতবার এসে কাঁদিস আপদটা, এটাকে না সত্যি সবাই মিলে উৎখাত করা উচিত ওয়াইটি থেকে। আর কিছু নেই রে তোর, তোর তো ব্যবসা খুলেছিলি, ওই এই সমস্ত থেকে দূরে থাকতে পারছিস না? যে তোর নামে বলছে বা না বলছে, তুই যদি না বলিস, তুই যদি না তরপাস, তুই যদি না প্রমাণ দিতে আসিস, তুই যদি না কন্টেন্টের জন্য বারবার নিজের চরিত্রটাকে বিক্রি করতে আসিস ছান ছান করে, এবং কার কাছে কী আছে, কোন নোংরা জিনিস আরও ভিউয়ার্সদের কাছে যাতে স্প্রেড হয় এই চিন্তাভাবনা করে ভিউজ কামানোর ধান্দায় না আসিস, তাহলে তোকে নিয়ে এত তোর এইরকম অবস্থা হয়। হ্যাঁ, আসলে চোখের জলটা কিন্তু আতঙ্ক, ভয়, ইনসিকিউর একটা, এই যে একটা ইনসিকিউরিটি ভিতরে ভিতরে কি না, আমার ভিউয়ার্সরা আমাকে কি বলবে, যে দু একজন আছে পিন কমেন্ট করে দেবে, উনি তো মানে ও ভিডিও কোথায় দিতে পারে না, আর ওকে নিয়ে যদি একটু সাপোর্ট করে কেউ বলে, মানে মিঠুদি একটু সাপোর্ট করে কথা বলেছে, সেখানে পর্যন্ত পৌঁছে গেছে, সেখানে পর্যন্ত পৌঁছে গেছে। অনেকেই হয়তো ভাবছে এই কল রেকর্ড, এই কল রিভিল বা এই মানে মেসেজ রিফিল, এগুলো হয়তো আইনত অপরাধ বা ঠিক না চ্যানেলের জন্য। আমি এসব এত কিছু জানি না, কিন্তু আমি জানি যে এর যে মুখোশটা, যে সবাইকে আজকে কাকে না, জয়শ্রীকে, গীতাদিকে তার জামাইয়ের সঙ্গে, সোমাদি বয়স্ক তাকেও নোংরা কথা বলা, মানে এমন কেউ ওয়াইটিতে নেই যে ওকে নিয়ে কথা বলতে সে তার নোংরামো শিকার হয়নি। দেবশ্রীদিকে ডাইরেক্ট নোংরামো করতে পারেনি, সেখানে তার মেয়ে জামাই যদি জানে এই নোংরামো মানে এই কথা, তাহলে কি হবে, মানে মেয়ে জামাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, মানে এটা ওর কাছে একটা মানে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করা, কালা যে বলে ও লজিক্যালি ভিডিও করে, আসলে তারা বোধহয় অন্য কারো ভিডিওগুলো দেখে না, বা ওর চোখের জল বা ওর ওই ফাঁকা জায়গাটা দেখে এখনও কিছু মানুষ মানে বিশ্বাস করছে। তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার ভিউয়ার্স প্রথম থেকে, এবং অনেকেই হয়তো জানো না। আমি যখন প্রথম কন্ট্রোভার্সি এর দেখতাম, বিশ্বাস করো আমিও ভাবতাম যে কেন কেন কিছু মানুষ একে নিয়ে এত খারাপ বলে, যেখানে মেয়েটির বাচ্চা হবে না। আমিও কিন্তু ওইভাবে মোল্ড হয়ে গেছিলাম যে ইস, প্রত্যেক দিন ওর বাচ্চা না হওয়া জায়গাটা, বা একটা মেয়ের বাচ্চা হবে না, বা এ তো কিছু খারাপ তেমন কিছু বলছে না, না এমএসএলদের নিয়ে তখনও আমি খুব একটা দেখেছি তা না। হ্যাঁ, তখন আমি ভাবতাম যে একে গিয়ে কেন এরকম বলে সবাই, আমিও একটুখানি ভাবতাম যে সত্যি খারাপ লাগে। তারপরে একটা দুটো তিনটে চারটে ভিডিও দেখার পর আমি পুরো মানে আমার মুখোশ, মানে ওর যে একটা মুখোশ, সেটা পরিষ্কার বুঝতে পেরেছি যে এ সত্যি এতটাই জঘন্য মানুষ। আর এই সমস্ত বলে বলেও পয়সা রোজগার কেউ করতে পারে, এই যেটা করছে এটাও পসিবল, এটাও ওয়াইটি, মানে ওয়াইটিতে একটা মানে জায়গা যে এত খারাপ খারাপ একটা ফ্যামিলির নামে বলে বলে, মিথ্যা বলে বলে আসলে নরম পেয়েছিল, নরম ভেবেছিল কোনো দিন বাস্ট করবে না। এখনও নরম মানুষদের মাথার উপর থেকে এ যেতে চায়। একটু নরম যদি কাউকে দেখে আর বলিস সম্পর্ক, মানে এর সাথে ওর সাথে ঝগড়া বাঁধানোর বা সম্পর্ক নষ্ট করার, তাও করিস না, তুই তো করিসই। আর দেখ, আমি ওর আর ওর ভিউয়ারদের একটা জিনিস বুঝে পাই না, ওর মধ্যে কী আছে, সবাই কেন উড়ে গেছে যাবে। দুদিন ক্রিয়েটার যদি আসে কেউ এই জোনে, আমাদের এই জোনে, বেঙ্গলি কন্ট্রোভার্সির এই জোনটাতে, হ্যাঁ, সবাই ওকে নিয়ে নেগেটিভ কথা বলবে। দু একজন আগে প্রথম থেকে হয়তো পাশে ছিল, তারাও এত এখন আর নেই, তোমরা তো সবাই জানো। কিন্তু সবাই কিন্তু শুরুটা কিন্তু করে মোটামুটি একে নিয়ে, যে এই যে এক আছে, মানে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, মিথ্যুবাদী, যাকে নিয়ে অনেক কিছু বলা যায়, সে প্রথম চোটে একে নিয়েই বলবে। কেন প্রথম থেকে কে এর পাশে এসে দাঁড়ায় না কেন? কারণ দাঁড়ানোর মতো সত্যি এর কাছে কিছু থাকে না, এতটাই মিথ্যুবাদী, এতটাই বদমাইশ। আজকে স্যান্ডির যে ভিডিওটা আজকে একদম ক্লিয়ার হয়ে গেল, সেখানে আমিও না ভাবতাম, বিশ্বাস করো মন থেকে না মেনে নিতে পারতাম না, এটা কি পসিবল? একদম নিজের ঘরের ননদের ছেলে, মানে ননদের ছেলে আমাদের যাদের আছে, আমরা যারা মামি আমরা জানি, এবং আমাদের বাচ্চাদেরও যে মামি, আমরা জানি যে রিলেশনটা কী পর্যায়ে হয়। হ্যাঁ, অনেকের এই ননদের ছেলে বলো বা তোমার ভাসুরের ছেলে মেয়ে বলো, প্রায় বন্ধুর মতো। আমার ভাসুরের ছেলে বাইক নিয়ে, গাড়ি স্কুটি নিয়ে আমাকে, কাকিমুনি ওঠো বিয়ের পর, কাকিমুনি একটু ঘুরিয়ে নিয়ে আসি,
হ্যাঁ, এই যে একটা সুন্দর সম্পর্ক, আর এত মানে মিষ্টি মধুর, যা মানে ধরো বন্ধুর মতো হয়ে যায় বিয়ের পর, এই মানে শ্বশুরবাড়িতে এসে কিছু এরকম টাইপের মানুষ না মানে বন্ধুর মতো হয়ে যায়। হ্যাঁ রে, এটা বুঝতে পারছি না, একটু বলে দে না। এই ভিডিওর অনেকেরই হয় না, আমার ক্ষেত্রে বলছি না, কারণ আমার ছেলে, আমার ননদের ছেলে মোটামুটি সেমই বয়স, তা একসাথেই বড় হয়েছে, তা এর কাছেও যা জানতে চাইবো, ছেলের কাছে হয়তো তাই জানতে চাইবো। হ্যাঁ, তবু অনেক সাজেশান করে কিছু, মানে বলছি যে আমরা তো এই সম্পর্কগুলো জানি যে কিছু হলেই এবার একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়, অনেক প্রবলেম থেকে বাঁচা, বা তারাও কিছু শেয়ার করা, যে গার্লফ্রেন্ড থাকা, এগুলো মামিদের কাছে শেয়ার করা, সেই সম্পর্কটার সঙ্গে বিছানায় শুয়ে পড়া, সেই সম্পর্কটার ব্যাড টাচ করার সাহসটা আসবে কোথা থেকে? যদি আমি না সুযোগ দিই, সে আমার গায়ে কোথাও কীভাবে, হ্যাঁ কীভাবে হাত দেবে, কীভাবে হাত দেবে, আমি কিছুতে এটা মেনে নিতে এখনও পারি না। আর যার জন্য এটা আমি মানে হয়তো অনেকেই বলতো, কিন্তু ওই মানে একটা কোশ্চেন মার্ক মনের মধ্যে থাকতো যে কিছু কি আছে। তারপরে এই বান্ধবী কেন, একটা মা বা বান্ধবী ওর ওই জয়িতাদি কেন বাস্ট করলো এর এগেনস্টে? নিশ্চয়ই সে, তার চোখে কিছু ধরা পড়েছিল, তার চোখে কিছু বুঝতে পেরেছিল যে এই কাল লাগিনি আর পাঁচটা তার বন্ধুদের মতো আর নয়। সে তারও নিশ্চয়ই ছেলের বন্ধুদের মায়েরা, বন্ধু আমাদের আছে না, ছেলের বন্ধুদের মারা, আমরা সব একাত্রিত হই মাঝে মাঝেই। কবে সেই স্কুল থেকে বেরিয়ে গেছে, এখনও আমাদের সঙ্গে সেই সম্পর্ক, রিলেশান। সেখান থেকে ভাবা যায় কোনো একটা বন্ধুর তা আমার মানে ছেলের দিকে সঙ্গে নোংরা সম্পর্ক বা নোংরা ইঙ্গিত, ইস মানে কতটা নোংরা। আর একে দেখো, এমন কেউ নেই, এমন ওয়াইটিতে একটা তন্দা, আমাদের তোমার সীমা, আমাদের রুনাদি, আমাদের জয়শ্রী, সঞ্জয়কে নিয়ে পারে না, সঞ্জয়ের বউ, মানে সবসময় সঞ্জয়কে কিছু বলা হলে সঞ্জয়ের বউ, আজও স্যান্ডির ভিডিও দেখার পরে সঞ্জয়ের বউকে নিয়ে মানে নোংরা 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 রিলস দেবে, যে কিন্তু এর ধারে কাছেও নেই, যে এই ধারে কাছেও নেই, তাকে নিয়ে পড়বে। আর কার কথা বলবো, মানে চরিত্রের দাগ দেওয়া, কাকে না বলেছে ও গীতাদি, সোমাদি, মানে যে ওকে নিয়ে সামান্যতম একটুখানি কিছু ওর ভুলগুলো ধরিয়ে দেবে, কী বলবে, ওকে আমি চিনি না, ওকে আমি দেখি না, কেন আমাকে নিয়ে কথা বলে? তোকে তোকে কি মেসেল চিনতো? তোকে কোনোদিন মেসেল খারাপ কথা বলেছিল? কণিকা তোকে কোনোদিন খারাপ কথা বলেছিল? বলেনি তো। তোকে টিনা সন্দীপ কোনোদিন খারাপ কথা বলেছিল? বলেনি তো। তুই না কন্ট্রোভার্সি করিস, কন্ট্রোভার্সি কুইন, তোকে নিয়ে বলবে বা তুই চিনবি, আসলে তোর কাছে তো কন্ট্রোভার্সি মানে ওই ভিতর থেকে খবর এনে গাল করে তার পরিবারে ঢুকে যাওয়া, যেন মানে তাদের মানে বাড়িতে না গেলে কন্ট্রোভার্সি হবে না, তাদের বাড়িতে যাবি, তাদেরকে চিনবি, দেখবি, তবেই তাদের সম্পর্কে জানবি, এটাই হচ্ছে তোর কাছে কন্ট্রোভার্সি। তাই জন্য খালি বলে, একে কি আমি চিনি, এ কেন আমাকে নিয়ে বলে, ওকে কি আমি চিনি? জানিস না তুই কন্ট্রোভার্সি কেউ কাউকে চিনতে হয় না, যদি ভুল দেখে তাহলে কথাও দুটো বলতেই পারে, কিন্তু না, আসলে ও দেখছে যে সবাই এখন ঝাঁপিয়ে পড়েছে, আর একদম মানে প্রমাণ একদম সচক্ষে চলে আসছে। এই যে মানে স্যান্ডি যেটা বললো যে মামা চলে যাওয়ার পরে, অফিসে চলে যাওয়ার পরে, যদিও বলেছে কাল্পনিক চরিত্র, সবই সবাই জানে, কাল্পনিক চরিত্র দিয়ে ও নিশ্চয়ই ওর দিক থেকে ও সেফ সাইড খেলেছে, 100বার খুব ভালো করেছে। এত সুন্দরভাবে ও যে বোঝানো যায়, আজকে আমি সত্যি ওই মানে কথাগুলো এত মানে প্রতিটা কথা, একটা কথা ফেলে দেওয়া যাবে না, একটা এই ইঞ্চি কথা পুরো ফেলে দেওয়া যাবে না ওই ভিডিওটার, এত সুন্দর কথা দেওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যেই আমার দেখা হয়ে গেছে। তো সেখানে মামা অফিসে চলে যাওয়ার পর রোজ রোজ সেই ভাগ্নে মদন যাবে, আর ভাগ্যিস বলছি না ছেলে মেয়ে সন্তান নেই, তাহলে ওদের দিকে মন দিতে হতো, ওদেরকে খাওয়ানো পড়ানো, ওদেরকে সঙ্গ দেওয়া, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া, তাহলে এই গায়ের নোংরামোটা কী করে করতো, গায়ের জ্বালাটা মেটাতো। এত শরীরের জ্বালা এই বয়সে, তুই কি মনে করিস, তুই কি এই মারিয়া বা টিনা এদের বয়সী? এত গায়ের জ্বালা, কি বলছিস? দিদিদের কাছে কেউ শেয়ার করে না, বোনদের কাছে কেউ শেয়ার করে না, শেয়ার করার জন্য তোকে তুই বারবার ওই একটা পয়েন্টে ভুল বলছিস, আমাকে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা বড় কথা নয়, কে বিশ্বাসঘাতকতা করেছে, যদি করে বিশ্বাসঘাতকতা, অবশ্যই তাদের দিক থেকে তারা প্রচণ্ড অন্যায় করেছে, বিশ্বাসঘাতকতা সত্যি করা উচিত না, কিন্তু তুই একবারও তো বলছিস না যে এটা আমি করিনি, আমার নামে মিথ্যে কথা বলছি, এইটা তো তুই কিছুতেই স্বীকার করছিস না। তুই কল টল শুনে বা ভিডিও শুনেই তুই একটাই, আমি ওকে ভালোবেসেছিলাম, দেখো আমাকে ভালোবেসেছিল, দেখো আমার ভালোবাসার সুযোগ নিয়ে, তুই এই কথাগুলো তুই একদম যে সত্যি মানে মানে বেরিয়ে আসছে, এবং কল রিভিলটা ওরা যদি অন্যায় করে, তুই এটা কী নোংরামো করেছিস? সবটাই যে আইন সাজা দিলে আইন মানে অপরাধী তা নয়, একটা সামাজিকতার দিকও তো আছে, তুই যেটা করে ফেলেছিস মানে করছিস, এবং তার থেকেও বড় কথা, তুই যখন নিজে করেছিস, তুই কোয়ালিটির প্রত্যেকটা মানুষকে, যাদের কিচ্ছু দেখিসনি, ভিক্ষা নিজে তুলেছিস, অথচ লোকে ওয়াইটিতে যে কোনো পারপাসে টাকা নিতে গেলে, প্রিয়াকে নিয়ে আমরাও ভিডিও করেছি, তোর ভিডিও দেখে দেখে প্রিয়া কান্না কাটি মানে কী না করেছে,
মানে বলার মধ্যে এতটা রাউডি, এতটা জঘন্য, নোংরা, বেয়াদব, শয়তান, মানে কি বলবো আর, জানোয়ার একে বলা উচিত না। জানোয়ারদের ছোট করা হয়, জানোয়ারদের মধ্যে অনেক মনুষ্যত্ব থাকে, একে জানোয়ার একেবারেই বলা উচিত না। রাগ হয়ে আমরা হয়তো বলি, এই জানোয়ারের অধম, জানোয়ারেরও অধম। পিয়াকে নিয়ে বলাতে পিয়া কীভাবে মানে মানে রিয়্যাক্ট করতো, কান্নাকাটি, মানে এত বাজেভাবে বলতো, এত বাজেভাবে বলতো। জয়শ্রী টাকা তুলেছে, সামান্য মুনমুন তার বাবা মা বাবা অসুস্থ, সেই জন্য এখানে এসে কিছু শেয়ার করছে, যদিও আমি এটা একদমই মানে ইয়ে করি না, একদমই সাপোর্ট করি না। যা নোংরামো আইটিতে চলে, আমাদের পরিবারের কারোর অসুস্থ হলে, অসুস্থতা যদি এখানে আমরা বলি, সেটা নিয়ে যদি কেউ এতটুকু কথা বলে, বিভৎস খারাপ লাগে, বিভৎস খারাপ লাগে। যে ভিউয়ার্সটার আপন ঠিক আছে, কিন্তু ক্রিয়েটাররা তো সবাই আপন নয়। ক্রিয়েটাররা দেখে এই যে বাজেগুলো কথাগুলো বলবে, তখন মানে ভীষণ লাগে। যার জন্য এই মুনমুন শেয়ার করে, অনেকেই শেয়ার করেছে, কিন্তু মুনমুন কখনোই ওয়াইটিতে চায়নি যে আমাকে সবাই সাহায্য করো। হ্যাঁ, যারা এই মানে এরকম ধরনের একটু হেল্পের কথা, কোনো কারণে বিপদে, যদিও এটা একেবারেই ঠিক নয়, তাদেরকে মানে বাজে কথা সব থেকে আগে কে বলবে, এই ডাইনি ঘোড়া শয়তান, ডাইনিরও অথচ নিজে দেখো একটা কেস খেতে পারলো না, কি ডিফরমেশন কেস দিয়েছে, আদৌ মানে তার সলিউশন কি, কত টাকা অ্যাকচুয়ালি ক্লেম করবে বা কিছু, সবার আগে বলে ফেলেছে আমাকে এত টাকার কেস দিয়েছে, তোমরা প্লিজ সবাই আমাকে হেল্প করো। সেই টাকাগুলো নিয়ে নোংরামো, নছলা পানামো, ঘোরা, বেড়ানো, কাশ্মীরে যাওয়ার টিকিট কাটা, কাশ্মীর না গিয়ে দার্জিলিং যাওয়ার টিকিট কাটা কাকে নিয়ে গেছে, ওই চেন দিয়ে বাঁধা, যেটা বর নামক একটা পোষ্য, এক পোষ্য ম্যান্ডির, আর ওই ঘরে ওটাকে চেন দিয়ে বাঁধা পোষ্য করে রেখে দিয়েছে। পোষ্যটাকে সারাদিনের নামে কাজে পাঠিয়ে দেয়, আর পোষ্যটাও চলে যায় বাড়িতে, এসে মাটন, কই মাছ, পাবদা মাছ এগুলো রান্না করে, আর ওটা গেলে আর ভালো বাথরুমে গিয়ে চান করে, এসির মধ্যে আজকাল ঘুমাবে। আর তার বিনিময়ে কী পাবে না, মুখে একদম স্পিকটি নট, একদম স্পিকটি নট, আমি নোংরামো করবো, আমি শুয়ে পড়বো, বসে পড়বো। দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে এর থেকে, ডাইনির থেকে, সেইখানে গিয়ে উড়ে উড়ে গিয়ে করে করে আসা। মানে কতটা থাকলে মানুষের শরীরের রস মিটাতে, একটা মেয়ে মানুষ, একটা সাংসারিক মানুষ, শ্বশুর শাশুড়ি, স্বামী সব কিছু থাকা সত্ত্বেও, সে একটা কুচি বাচ্চার মাথা মুড়ে খাওয়ার জন্য সে গিয়ে বাইরে গিয়ে সব নোংরামো করে আসে। এগুলো ওয়াইটিতে রটে যাচ্ছে, আবার ধমকানি দিচ্ছে, যে বা যারা বলছো কেস করবো, যে বা যারা কেস করবো, যারা তোকে বলছে, যারা বলছে যে আমাদের কাছে সব কিছু আছে, কর কেস, তুই এখনও বুঝতে পারছিস না যে তাদের কাছে কতটা প্রমাণ আসে, কতটা সংসার ভাঙার খেলায় নেমেছিস তুই। স্যান্ডির কী করছিস তুই, ওদের এগেস্টে শর্টগুলো দিচ্ছিস, যে মন্দিরা বলেছে যে এখনও আমি ওকে দেখলে আমি ওর সঙ্গে বেরিয়ে যাব, সেটাতে কী প্রমাণ করতে যাবি? মন্দিরা তো অসুবিধা নেই, সোমনাথ তো সবই জানে, আর ওর তো পুরো মানে সোমনাথকে সব কিছু খোলতাই করে বলেই দিয়েছে, ওর তো এখন সংসার ভাঙার আর কিছু নেই। আর সব থেকে জানিস তো কি, ওর একটা পিছু টান আছে, একটা মেয়ে, ও যতই যা মুখে বলুক, ও কিন্তু বাচ্চাটাকে রেখে চলে যেতে আর পারবে না। যতই সবাই বলুক ওর মনের মধ্যে লাড্ডু খেলছে, এই খেলছে, ইয়ার্কি মেরে হয়তো আমরাও বলি, কিন্তু মন্দিরা এত সহজেই সংসার, কারণ মন্দির মানে সোমনাথের মতো একটা অপশান মন্দিরার কাছে মানে সাংঘাতিক, সিঁদুর পরে ঘরে থাকা, এবং মানে একটা প্রোটেকশান, এই রিলস করব বা আমার বাচ্চার বাবা, বা একটা ওই সুন্দর একটা মানে পরিবার, মানে সুন্দর পরিবার, মানে যতই পরিবারের মধ্যে মানে বন্ডিং উপর দেখাক বা ভিতরে যাই থাকুক, একটা তো তবুও তো একটা সুন্দর আমরা দেখতে পাই। শাশুড়ি ননদ সবাইকে নিয়ে যতই ঝগড়া হোক, মাঝে মাঝে আবার কিছুটা হলেও ও সব ফ্যামিলিতেই হয়, ওই অত্যাধিক দেখায় বলে খারাপ লাগে, ঝগড়া অশান্তি হলেও সেটা আবার সুন্দরভাবে মিলমিশ হয়ে যায়, উঠোনের মধ্যে একই জায়গায় সংসার। সুতরাং তুই এই ভিডিওগুলো দিয়ে কী প্রমাণ করতে চাইছিস? তুই তোর নোংরামোটাকে তুই আরও বেশি স্বীকার করছিস। মন্দিরারটা দেখিয়েছিস, খুব ভালো কথা, সবাই জানে, সোমনাথ জানে, শাশুড়ি জানে, প্রত্যেকটা জানে, ওদের আর ভাঙার কিছু নেই। কিন্তু তুই কিসের ভয় এত ইনসিকিওর হয়ে, তোর সম্পর্কে যে কিছু দিচ্ছে, একবার সঞ্জয়কে নিয়ে, একবার ওকে নিয়ে, কার সংসার ভাঙাবি, আর কোন গ্রুপ তুই ভাঙাবি? এই যে সবাই যে আজকে মোটামুটি মানুষের দিক থেকে, পার্টিকুলারলি এই ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে যাই হোক, পার্টিকুলারলি এই ব্যাপারে সবার একটা যে কি এক হয়েছে, তোর কমেন্ট বক্সে কি সবাই এক হয়েছে, সব শিয়াল এক হয়েছে, সব কি এই এক হয়েছে, কারা এরা, কারা এই নোংরামুখে সাপোর্ট করে, তাদের রিয়েল লাইফে কি এক হবে না? একটা বেয়াদব মানে ওয়াইটিতে ঘুরে বেরিয়ে পুরো মানে পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। আর যে সোমনাথ তো সেই আহ্বানই করলো যে এটাকে দেখে কি চুপ করা যায়, চুপ করে থাকা যায় সমাজের জন্য, নাকি প্রতিবাদ করা যায়? 100 বার প্রতিবাদ করা উচিত, যেখানে যেখানে একদম ভিতরে গিয়ে। তাতে কি হয়, 2-3টে পরিবার বাঁচে। ওই বাচ্চা ছেলেটিকে এই আপুর ডাইনির থেকে মানে যদি কোনোভাবে সরানো যায়, এক না একদিন ছেলেটির তো একটা ভবিষ্যৎ গড়বে, যদিও ওকে সংসারও কোনো দিন করতে দেবে না। এই ডাইনি ওকে, ওই বাচ্চাটিকে যদি কোনোদিনও সংসার করে, এইটা শুনলাম করলেকার যা শুনলাম, মানে বাচ্চা ছেলেটি বিয়ে করলে এ নাকি পুরো জামা কাপড় খুলে দৌড়বে। ভাবতে পারছো? তাহলে বিয়ের দিন যদি এই মামি জামা কাপড় খুলে দৌড়তে থাকে,
তাহলে কি করবে? কেন রে, তোর তো একটা বর আছে, তুই তো বরের থেকে সব কিছুই পাচ্ছিস। হলো তো 4 বছর ধরে তো নিংড়ালি, এবার ছেড়ে দে ভাই, বাচ্চাটিকে ছেড়ে দে। বলবি হয়তো যে ও ও তো আমাকে ছাড়ছে না, যেটা বললি যে ও ব্যাট টাচ করেছে, আরে ও তো বাচ্চা, ফ্রিতে ওরকম ছোঁয়া ছাড় একটু মানে পেলে ওই ইয়াং বয়সে ফ্রিতে যদি ওই সমস্ত ধাক্কা ধাক্কি ধরা, একটু শুয়ে পড়া, এগুলো যদি পায় তাহলে তো এর থেকেও বেরোতে পারবে না। কিন্তু তোকে তো বুঝতে হবে, তোর তো হলো অনেক দিন বয়স, তোর তো 10-12 বছর হয়েছে, বিয়ে হয়েছে, এবার ছাড়, একটা এত পাপ করিস না। তুই উপরালা বলিস, ধর্মে তোর সইবে না। এমনি দেখ, তোকে উপরালা একটা দিক দিয়ে তো মেরে রেখে দিয়েছে, এটা তো সত্যি কথা। এটা তো কোনো পাপের শাস্তি বা কিছু, এটা আমি বলবো না, কিন্তু একটা দিক দিয়ে তোকে মেরে রেখেছে। এখন তোর ব্যবসা আছে, ব্লগিং চ্যানেল আছে, টুকটাক একে একে, আর এর থেকে তুই এই কন্ট্রোভার্সি জোন থেকে তুই বেরোতে পারবি না। কেন রে এত নোংরা? হ্যাঁ, অ্যাভয়েড করতে পারিস না? কত মানুষ তো এই নোংরা তাদের মানে অশান্তি হয়ে কন্ট্রোভার্সি জোন থেকে দেখ বেরিয়ে গেছে, মানে এই প্রপারলি এই জোনটা থেকে বেরিয়ে গিয়ে অন্য টাইপের ভিডিও করছে, কত মানুষ তো আছে। তা তুই তো কুইন, তুই তো যেখানে যাবি সুন্দরভাবে তুই জেগে উঠতে পারবি। তো ওই যে তোর যেটা কথা যে তুই এত সুন্দর, তুই তো কিছুদিন আগেও বলেছিলি না এর থেকে আমি দূরে যাবো, অন্য কিছু করবো, অন্য কন্টেন্টে কাজ করবো, তুই এটা পারবি না। তুই তাড়িয়ে তোর চরিত্র বিক্রিটা তুই দেখতে ভালোবাসিস, কাকে উত্তর দিবি, মানুষ পাল্টায়, মানুষ একটু পাল্টায়। 3-4 বছর ধরে এই ওয়াইটিতে তোকে নিয়ে এই যে ছিঁড়া কাটা হচ্ছে, তার থেকেও বেশি বোধ হয়। হ্যাঁ, আমি দেখছি 3 বছর ধরে মানুষ তো এর থেকে একটু দূরে থাকতে চায়, বারবার তোকে নিয়েই কেন বলতো? তুই কী আছে একবার, এত কন্ট্রোভার্সি কি এটা? কারোর চরিত্র তো এরকম কেউ নষ্ট করে না, সবাই তো, অনেকেই তো অনেকের সঙ্গে বাধাবাধি, অনেকের সঙ্গে অবজেকশন, এ ওর এগেনস্টে ভিডিও করে, এর ওর এগেনস্টে টুকটাক ভিডিও করে, কিন্তু তোর মতো এরকম মানে চরিত্র নিয়ে কথা ওঠা বারবার, অথচ দেখ তুই সবাইকে তুই চরিত্র নিয়ে বলবি। এই যে আমি যে এত কথা বলছি, ও আমার ভিডিও দেখে না, আমার তো মনে হয় না ও দেখে, আমি চাইও না ওই জানোয়ারের চোখে যা আমার কথা বলাগুলো যাক, কিন্তু কোনোভাবে যদি ও দেখে, ওই একটাই ওর অস্ত্র চরিত্র তার দেওয়া। সেদিন তো মানে ও মানে কি বলবো, আর ঠিক আছে, যেটা করার সেটা সবাই করবে, সেটা বলার কিছু নেই, মানুষের মুখ কি আর আটকানো যায়? কিন্তু ওই যে একটাই অস্ত্র দেওয়া, ওই চরিত্রের দাগ, আর নিজের যেখানে চরিত্রের কিছু নেই, থাক না অন্য কিছু নিয়ে সরে। ভালো বুদ্ধি দিচ্ছি, অন্য কিছু নিয়ে হয়তো পয়সাটা তোর একটু কম হবে, তোর তো ব্যবসা খুব ভালো চলছে, মানে লাখ টাকার ব্যবসা তুই করবি, এই নোংরামি থেকে তুই মানে নিজেকে বার করতে পারছিস না। আর তুই আছিস বলে এই জোনটা এত নোংরা, একমাত্র তোর জন্য পরিবেশটা নোংরা, এবং তোর জন্য সমস্ত কিছু নোংরা হয়ে আছে। তোকে এখান থেকে সত্যি মানে তুই যদি একা না বেরোস, তোর পরিবারের লোক যদি টেনে না বার করে, তোর মানে কপালে প্রচুর দুঃখ আছে, বহুত ঝড় আছে তোর কপালে। জানি না এই ঝড়টা, তুই যে বলিস না আমি সব কিছু সয়ে নিয়ে সামনে আসি, আরে বাবা লজ্জা যদি না থাকে, এত কথা শোনার পরে যার লজ্জা নেই সে সয়ে আসবে না তো কী আসবে? লজ্জা ঘেন্না ভয় থাকবে, তবে তো মানুষ এর থেকে সরে দাঁড়াবে। আর লজ্জা ঘেন্না না থাকলেই এই আবার দাঁড়িয়ে থাকবে, আমি যে কী কষ্ট করে দাঁড়িয়ে আছি, আমি খুব স্ট্রং, কারণ তোকে এখানে আসতেই হবে, তোর আর কোনো অপশান নেই। টাকা রোজগারের এই একটা জায়গা ছাড়া কতবার নাটক করলি না, ছেড়ে দেবো ভিডিও, ছেড়ে দেবো, ছাড়বো। আর এখন মানে যে অবস্থায় তুই গেছিস, মনে হয় না তুই আর বেশি দিন এখানে টেকসই হবি, মনে হয় না। এত রিভেঞ্জ মানুষের মনে হতে পারে, একটা দুটো উত্তর সবাই দেয়, সবাই প্রতিবাদ করে, তো এই পর্যায়ে তোকে আমি বলি না, ইমিডিয়েট তোর মাইন্ড ফ্রেশ করার জন্য তোকে হয় কোনো অ্যাডাপ্ট চাইল্ড তোর নেওয়া উচিত, বা তোকে এই চ্যানেল থেকে তোর বরের উচিত একদম সরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু ওই যে এই চ্যানেল বন্ধ হলে এসিতে থাকবো কী করে, ভালো মন্দ খাবো কী করে, ওটা হচ্ছে সব থেকে মেন, হচ্ছে মিটকের বেয়াদব শয়তান টাইপের একটা লোক, জানো না? ধরার ইচ্ছা থাকলে না, ইচ্ছা করে অনেকে করে না, হুটহাট করে চলে আসতে হয় বাড়িতে, অফিস থেকে না জানিয়ে চুপচাপ চলে আসতে হয়, হাতে ধরতে পারে। এবং কত ঘটনা আমরা দেখেছি না বন্ধুরা, টিভি সিরিয়াল বলো বা রিয়েল লাইফেও, কত হাতে ধরে। 4 বছর ধরে তুমি বেয়াদব বেটা, দাঁত উঁচু বেটা, মানে সিদ্ধারাহীন বেটা ছেলে, তুমি ধরতে পারছো না যে এই জিনিস হচ্ছে, তুমি ধরতে পারছো না? নাকি তুমিও পাশ থেকে ভিডিও করছো বা জানলা দিয়ে দেখে নিজের মজা নিচ্ছ? ঘরের মধ্যে ওইগুলো হচ্ছে, জানলা দিয়ে দেখে কি তুমি মজা নিচ্ছ? কিচ্ছু বিশ্বাস নেই, তোমাদের মতো পুরুষরা সমস্ত কিছু পারে, সমস্ত কিছু। আজকে মানে বিভিন্ন রকম যে কল আসছে বা বিভিন্ন জায়গা থেকে যে সন্দেহটা, সেই সন্দেহটার মধ্যে যে মানে একদম স্ট্যাম্প এসে যাচ্ছে, মানে একদম মানে শিলমোহর পড়ে যাচ্ছে যে এটা একদম ঠিক, এটা রটনা কোনো ঘটনা নয়। এই যে মানে এই যে সম্পর্কটা, ভাগ্নে মামি সম্পর্কটা রটনার কিচ্ছু নেই। একে ধমকানো, এর নামে কেস করবে, ও তার নামে কেস করবে, যে নিয়ে বলবে তার নামে কেস করবে। থামাতে পারছিস তুই? থামাতে পারছিস? আর যে ইয়ে সোমনাথের
যে এটা বলা কথাগুলো নিশ্চয়ই মন্দিরা সমস্ত কিছু সোমনাথ মন্দিরা জানে বলেই এইভাবে ওরা এক্সপ্লেন করতে পেরেছে। এবং এই ঘটনা একটা মানে বুড়ির দামড়ি, আমরা তো বুড়ি মানে আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে, আমরা বুড়ি, তাতে আমাদের দুঃখের কিছু নেই। দুদিন পরে ছেলে মেয়ে বিয়ে হবে, আমরা শাশুড়ি হব, যারাই হোক, যারা হয়ে গেছে তাদের লজ্জার দুঃখের তো কিছু নেই। তুইও তো এক সময় হবি, তোর মাও তো বুড়ি, তো বুড়ি নিয়েও তো মানে মানুষকে এই করার কি আছে। কিন্তু এই যে তুই যে কচি কচি তো সাজবি, কচি থাকলেই তো মজা। কচি যত টাইট ফিট রাখবি তত এই ভাই ওই ভাই এই ভাই সেই পকলু যত নোংরা ব্যাটাগুলো আছে তাদের সাথে ওয়াইটিতে এসে তোর রিলেশান। পাড়ার বোধহয় অর্ধেকের মাথা খাওয়া হয়ে গেছে, জানি না, সেটা জানি না, আমি আইডিয়া করে বলছি। তো ভাগ্নুর সামনে তো দেখাতে হবে আমার মানে ইয়ে কীরকম, ভাগ্নু বল বা এই যেরকম বিভিন্ন রকম যে রটনা। তোকে তো চুল পরে হোক, নাহলে 13,000 টাকা দিয়ে চুল কেউ কেনে কতটা নিজেকে ইয়াং দেখানোর জন্য। ওর যে মাথা একদম সামনের দিকটা নেড়া পড়ে গেছে তা তো নয়, ওর থেকেও কম চুলে অনেকে ভালো স্টাইল করে, কিন্তু ওই চুল ঢুল দিয়ে দেখাতে হবে যে আমার কিন্তু বয়স বেশি না। ভাবা যায় একটা মানে মানে ননদের ছেলে সে ব্যাট টাচ করবে মামিকে, মানে ভাবা যায় এটা কখনো? যদি নিজে না আমি মানে তাকে দরজা খুলে রাখি, ভাবা যায়? আর প্রথম দিন কেন প্রোটেস্ট করলি না? একটা ছেলে তোকে মানে তোর আত্মীয় স্বজনের মধ্যে এরকম ব্যাপার ঘটালো, তুই প্রোটেস্ট করলি না কেন? মজা লেগেছিল, খুব মজা। ও ভেবেছিলি যে এই তো আমার মানে স্বপ্নটা সফল হয়ে যাবে, যেটা আমার আসল সিঁদুরকে দিয়ে হচ্ছে না, তাহলে এটাকে দিয়ে আমার স্বপ্ন সফল করতে হবে। তার জন্য এত ছিচিক্ষার লাগে আমার তোদের ফ্যামিলিটা। আর কি বললি, ইমোশনালি আমি তাদেরকে আপন ভেবেছিলাম, তাদের আপন ভেবে আমি সমস্ত কিছু বলেছিলাম। বলে ফেলাটা বড় কথা না, সেটা নিয়ে কেউ কথা বলছে না যে তুই ওদের বলেছিলি ওরা তোর কথা বলছে, সেটা কথা নয়। কথা হচ্ছে তুই এই নোংরামোগুলো করলি কী করে, আর তুই এত এই বয়সে তুই এগুলো নিয়ে কী করে আলোচনা করলি, কী করে আলোচনা করলি? এখন ওরা বার করছে ওদের দোষ, সেই দোষ, তাহলে ও বলেছে, তাহলে ওর বউ বাজে, তাহলে ওর সেই বাজে, সেটা একটা সাইডে রাখ। তুই করেছিসটা কি সেটার প্রমাণটা দিয়ে তুই কিচ্ছু করিস নি। আর তোর কোনো রাস্তা নেই, সব রাস্তা একদম মানে বলছি তো মানে অক্টোপাসের মতো আঁকড়ে পিঁকড়ে তোকে যেভাবে ধরে রেখে দিয়েছে, এখান থেকে তুই আর ছাড় পাবি না। তুই কোনোদিনও প্রমাণ দিতে পারবি না যে তুই কিছু করিস নি, কারণ তুই করেছিস যে এই প্রমাণটা এত বেশি চলে এসছে, তোর ওই প্রমাণ আর কোনোভাবে মানে ওই মিথ্যা প্রমাণ আর কেউ বিশ্বাস করবে না। ওই গুটি 10 কি 12 থেকে যারা তোর পজিটিভ ভিউয়ার্স এখনও বেঁচে আছে তারা, কারণ তারা কী কারণে তোকে পছন্দ করে এটা আমি ঠিক বলবো না, করে অন্ধের মতো বিশ্বাস করে। আর তুই ভয় পাচ্ছিস যে এইগুলো তারা পর্যন্ত তোর পাশ থেকে সরে না যায়, এই জন্য তুই এই নিয়ে ভিডিও করতে আসিস। তুই যদি একদম সরে থাকিস, 5-6 দিন একদম ব্লগিং চ্যানেলে সিম্পল ভিডিও দিতে পারিস, এবং তুই শাড়ির ব্যবসা করতে আসলে তোর মনের মতো অস্থিরতা, তুই দিবিটা কী করে? তোর এত বেরিয়ে আসছে কিসের ভয় রে? তোর তো বর তো তোকে কিছু বলবে না, তোর ফ্যামিলির লোক তো কিছু বলবে না, কিসের ভয়? ভিউয়ার্স হারানো ভয়? তুই চুপচাপ বসে থাক, দেখ তোকে তোর ভালোবাসা যে কটা ভিউয়ার্স আছে আবার তোর পাশে গিয়ে দাঁড়াবে লেজ নাড়তে নাড়তে। আমি তোকে ভালো বুদ্ধি দিচ্ছি। পরিবারে অনেকেই বলছে পরিবারে গিয়ে খবর দাও, ওর পাড়ায় গিয়ে খবর দাও। আরে ভাই, সবাই সব কিছু 4 বছর ধরে জানতে পারে না। এই সমস্ত নোংরামো না বউয়ের হাজব্যান্ডেরটা জানতে 6 মাস 7 মাসও লাগে না। তার অ্যাটিটিউড, তার চালচলন, এত অভিনয় করে কেউ ঘরের মধ্যে থাকতে পারে না। তারপরে আবার নিজের ঘরের বাইরে যেতে হয় না, বরকে বোঝায়, সবাই বাজে কথা বলে, আমি কি বাইরে যাই, আমার কি চরিত্র বাজে? ঘরের মধ্যেই যদি সব কিছু হয়ে যাচ্ছে, আরে বর হতে পারে টের পায় না? হ্যাঁ, চোখ মুখ দেখে, অ্যাটিটিউড দেখে, এত ভিডিও দেখে হতে পারে এটা? সমস্ত কিছু জানে। ঘেন্না লাগছে আমার ওই ভেড়াটাকে দেখে, ঘেন্না লাগছে আমার এটাকে দেখে, ঘেন্না লাগছে ভেড়াটাকে দেখে। তো এইটুকুই বলার বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।